আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম বেগুনের একটা মজাদার রেসিপি। বেগুন খেতে কিন্তু আমরা অনেকেই প্রায় পছন্দ করি। যারা পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ লাগবে। আর খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। অথচ ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটি খেতে কিন্তু লাগে দুর্দান্ত। রুটি, পরোটা, লুচি, এমনকি ভাত সবকিছুর সঙ্গেই কিন্তু আপনারা এই রেসিপিটি সার্ভ করতে পারবেন। আর বাড়ির সবাইকারই কিন্তু খেয়ে ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটি আমি তৈরি করার জন্য এখানে আমি 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম পরিমাণে বেগুন। বেগুনটাকে আমি ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ছুরি দিয়ে এরমভাবে 4টে টুকরো করে নেব। আর ভেতরে পোকা আছে নাকি সেটাও একবার চেক করে নেব। যেহেতু গোটা গোটা বেগুন আমি রান্না করছি, তাই ভেতরটা ভালো করে একবার কাটার পর একটু চেক করে নেব। এবার ডিমগুলোকেও এরমভাবে ছুরির সাহায্যে 2-3টে দাগ দিয়ে নিলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পর দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। 1/2 চামচ দিলাম গোটা জিরে, আর 1 চামচ দিলাম গোটা ধনে, আর এখানে 50 গ্রাম পরিমাণে ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিলাম মিক্সিং জারে। এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে রাখবো। এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। বেগুনগুলোকে কিন্তু এখানে হালকা একটু লাল করে ভাজতে হবে। তার জন্য 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এতে করে ভাজাও হবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। দেখুন বেগুনগুলো কিন্তু বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। ওই তেলেতে ডিমগুলোকেও ভেজে নেব। ডিমগুলোকেও হালকা করেই ভাজবো, এখানে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর ওই তেলেতে ফোড়নে দিলাম একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের চপিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাসুরি মেথি দিয়ে ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব। এরপর আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিং জারেতে, সেই মশলা বাটাটা এখানে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামেতেই আছে। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে এবার শুরু করে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা বেগুন আর ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম বেগুনটা দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপর আমি 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু আরও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে বেশ সুন্দরভাবেই কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতন জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি।
দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর গরম মশলাটা দিয়ে ভালো করে পুরো রান্নাটার সঙ্গে মিক্সড করে নেব। একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর গরম গরম সার্ভ করে নেব। ডিম বেগুনের এই রেসিপিটি কিন্তু গরম গরম রুটি, পরোটা, ভাত সবের সাথেই অসাধারণ লাগে। একবার এরমভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।